জনধন যোজনা 2024 এই জনধন যোজনায় মিলবে 10,000 যোগদান 1 তারিখ 30,000। জানুন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে বিস্তারিত বিষয়। জনধন অ্যাকাউন্ট থাকলে আপনাদের কি কি সুবিধা পেতে চলেছেন সেই সমস্ত বিষয় থাকছে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে এখানে বলা হচ্ছে জনধন যোজনা 2024। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশের সকল দুস্থ মানুষদের সহযোগিতা করার জন্য নানান রকম প্রকল্প সময় সময় নিয়ে আসে। এবার দেশের সকল দুস্থদের বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য সরকার কিছু সময়ের জন্য ডিবিটি সুবিধা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বচ্ছ পদ্ধতিতে অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করার জন্য প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু করা হয়েছিল, আর তারপরেই শুরু করা হয়েছে জনধন খাতা, যাতে দেশের প্রত্যেকটি মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সমস্ত সরকারি সাহায্য সরকারি সকলের এই ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দিতে পারে সরকার সে সমস্ত টাকা। প্রধানমন্ত্রী জনধন খাতার কারণে ব্যাংকিং সুবিধা ছাড়াও আবেদনকারীদের পেনশন কিংবা বিমার মতন পরিষেবাগুলো সম্পর্কেও সচেতন করা হচ্ছে। এর ফলে দেশের সকল নাগরিকরা খুব সহজেই পেয়ে যাবেন আর্থিক পরিষেবা। আসুন জেনে নেওয়া যাক জনধন যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য। জনধন খাতা 2024-এর সুবিধা কি, অর্থাৎ জিরো ব্যালেন্সের বইয়ের আপনাদের সুবিধা কি দেওয়া হবে। এবার আমরা ডিটেলসগুলো জানবো। গোটা দেশের সকল নাগরিক যাতে জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ব্যাংকিং সুবিধা পেতে পারেন, সেই উদ্দেশ্যেই জনধন খাতা শুরু করা হয়েছে। এতে মিলবে 10,000 টাকা দুর্ঘটনাজনিত বিমা কভারেজ, এমনকি দুর্ভাগ্যজনিত মৃত্যুর ক্ষেত্রে এখানে 39,000 টাকা পর্যন্ত জীবন বিমা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা উপলব্ধ করা হবে। প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় ক্রেডিট কার্ড বিমা, পেনশন সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিটের মতো বিভিন্ন সুবিধার নিতে পারবেন সকল সাধারণ নাগরিক। যদি আবেদনকারীর কাছে সকল বৈধ নথি না থাকে, তা সত্ত্বেও তিনি জিরো ব্যালেন্সের একটি জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন সহজে। কারা পাবেন প্রধানমন্ত্রী জনধন যোজনার সুবিধা? প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে গেলে আবেদনকারীকে অতি অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 65 বছরের মধ্যে হতে হবে। যদি আবেদনকারীর বয়স 18 বছরের কম হয়, তবে আবেদনকারীর তার অভিভাবকের সঙ্গে একটি যৌথ অ্যাকাউন্ট অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন। এই অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় নথি কি লাগে? প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে গেলে আবেদনকারীর যে সকল প্রয়োজনীয় নথি থাকতে হবে তা হলো আধার কার্ড, আয়ের সংশয়পত্র, কর্মসংস্থান সার্টিফিকেট প্রভৃতি। জনধন অ্যাকাউন্ট খোলার পদ্ধতি। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমেই আবেদনকারীকে তার নিকটবর্তী কোনো ব্যাংকের শাখায় যেতে হবে। প্রধানমন্ত্রী জনধন খাতা খোলার জন্য আবেদনপত্র নিয়ে সঠিকভাবে পূরণ করে জমা করতে হবে। এরপরে ওই পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সকল প্রয়োজনীয় নথি জেরক্স করে সংযুক্ত করতে হবে, আর তারপরে আবেদন ফর্মটি ওই ব্যাংকের কর্মকর্তার কাছে জমা দিতে হবে। আর ওই ফর্ম জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই কেওয়াইসি নথি আপডেট করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর আবেদনকারী কোনো ঝামেলা ছাড়া জিরো ব্যালেন্সের জনধন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এবং সরকার কর্তৃক পেয়ে যাবেন 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফট সুবিধা। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন যে জনধন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় বা এখানে কী কী সুবিধা পাওয়া যায় এই অ্যাকাউন্ট থাকলে। তো আজকের ভিডিওটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।